অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, সংস্কারের ধরন ও পরিধি নির্ধারণ করবে রাজনৈতিক দলগুলো এবং তাদের ঐক্যমতের ভিত্তিতেই সিদ্ধান্ত হবে যে নির্বাচন কত দ্রুত হবে। দেশের শীর্ষ একটি ইংরেজি জাতীয় দৈনিক পত্রিকাকে দেওয়া বিশেষ সাক্ষাৎকারে তিনি বলেন, সংস্কার ও নির্বাচন সম্পূর্ণই রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যমতের বিষয়। কারণ দেশের জনগণের প্রত্যক্ষ মতামত নিতে হলে গণভোটের আয়োজন করতে হবে। নির্বাচনের বিষয়ে তার বক্তব্য, সংস্কার যত দ্রুত হবে নির্বাচনও তত দ্রুত হবে। আর যদি রাজনৈতিক দলগুলো বলে যে তারা সংস্কার চায় না, তাহলে এখনই নির্বাচন দিয়ে দেবেন। নির্বাচন ব্যবস্থা, পুলিশ, বিচার বিভাগ, দুর্নীতি দমন কমিশন, জনপ্রশাসন ও সংবিধান সংস্কার কমিশনের প্রতিবেদনের ভিত্তিতে সংস্কারের জন্য নিজের দৃষ্টিভঙ্গি তুলে ধরেন তিনি। ডক্টর ইউনূস বলেন, তারা কোনো কিছুই চাপিয়ে দিচ্ছেন না। তার ভাষ্য, তার প্রশাসন কেবল প্রক্রিয়াটি সহজ করার জন্য কাজ করছে। নির্বাচনের রোডম্যাপ সম্পর্কে ডক্টর ইউনূস বলেন, তারা সমান্তরালভাবে দুটো রাস্তায় চলছে। সমান দৃষ্টিভঙ্গি, সমান প্রচেষ্টা দুটোর পেছনেই থাকবে। একটি হলো নির্বাচন, অপরটি সংস্কার। তিনি বলেন, দু একদিনের মধ্যেই নির্বাচন কমিশন ঘোষণা হয়ে যাবে। কমিশন তার মতো চলবে, সেটা তো তার নিয়ন্ত্রণে নেই। সেখানে যা যা দরকার সেটা হবে। ডিসেম্বরের শেষ নাগাদ সংস্কার কমিশনের প্রতিবেদন পাওয়া যাবে, কিন্তু প্রতিবেদন অনুযায়ী ব্যবস্থা নিতে হলে রাজনৈতিক ঐক্যমতের প্রয়োজন। রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক হবে, সমঝোতার চেষ্টা চলতে থাকবে। কোনটা তারা চান, কোনটা চান না। তার মতে সংস্কারের সময়সীমা নির্ভর করবে রাজনৈতিক দলগুলো কত দ্রুত ঐক্যমতে পৌঁছতে পারবে তার উপর। কারণ রাজনৈতিক ঐক্যমত ছাড়া নির্বাচন সম্ভব নয়। সংস্কারের বিষয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে যে আলোচনা হবে, সেখানে আওয়ামী লীগ থাকবে কিনা এমন বিষয়ে শান্তিতে নোবেল বিজয়ী এই অধ্যাপক বলেন, এটা সম্পূর্ণ নির্ভর করবে রাজনৈতিক দলগুলোর উপর। যদি তারা চায় যে আওয়ামী লীগ এই প্রক্রিয়ায় অংশ নিক, তাহলে সেটাই হবে। সাংবাদিকদের বিরুদ্ধে কোনো প্রকার প্রমাণ ও সুনির্দিষ্ট তথ্য ছাড়াই দায়েরকৃত মামলার বিষয়ে প্রধান উপদেষ্টা বলেন, এটি পুরনো আইন দিয়ে গ্রেফতার করে ফেলেছে, তাড়াহুড়ো করে করা হয়েছে, পরে তারা সেটা থামিয়েছে। ভারতীয় গণমাধ্যমে বাংলাদেশের পরিবর্তিত পরিস্থিতি যেভাবে তুলে ধরা হচ্ছে, সে প্রসঙ্গে ডক্টর ইউনূস জানান, তিনি দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে আলাপকালেও বিষয়টি তুলে ধরেছেন।